হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আবার ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি বড় মুরগিকে সবজি, শাকসবজির এগুলো যেগুলো মানে বেঁচে গেছে বাঁচাইছি মুরগিকে খাওয়ানোর জন্য। অনেক দিন ধরে খাওয়ানো হয় না, তো ভাবতেছি যে আজকে খাওয়াই। তো এখানে আমি নিয়ে নিয়েছি মূলার খোসা, কমলার আর খোসা, ফুলকপির ফুলকপির যেগুলো ডাঁটা থাকে সেই ডাঁটাগুলো, তারপরে বেগুন, এগুলো সব একসাথে করে নিয়ে নিয়েছি। আর কমলা চোচা নিয়েছি। অনেকে বলতে পারেন যে কমলা চোচাও খায়। কমলা চোচা বেশি নাই, মাত্র একটা ছিল। ফেলে দিছি, মনে ছিল না। যদি মনে থাকতো তাহলে অনেক কয়টা হয়তো মুরগিকে ভালোভাবে দেওয়া যাইতো। তো ওগুলো আমি কুচি করে নিছি। আর এখানে ভাত আর চাউলের গুঁড়া মিক্সড করছি। কারণ মুরগিগুলো ইদানিং এত খাবার খায়, এত খাবার খায়, মানে ওদেরকে যত খাবার দিচ্ছি মনে হচ্ছে যে ওরা খাবারের জন্য পাগল হয়ে যায়। মানে খুব জ্বালাতন করে। একটু মানে বাসার মধ্যে উঠানের মধ্যে ছেড়ে দিয়ে রাখি। তো এত পরিমাণ বিরক্ত করে একটু পরে, পরে যে মানে সহ্য করা যায় না। এরকম অবস্থা হয়। তো ওদের খাবারের পরিমাণটা এখন খুব বেশি লাগতেছে। তো খাবারের পরিমাণটা বাড়ায় দেওয়ার জন্য যাতে আমার ফিটের খরচটা কম হয়। কারণ ফিটের দাম এখন তো বর্তমানে ৳৭০ কেজি। তার কারণে এভাবে দিচ্ছি। আর এগুলো রেগুলার তো দেওয়া যাবে না, মাঝে মধ্যে দিতে হবে। কারণ এই এগুলা খাইলে আবার ঠান্ডা লাগবে। তার কারণে মাঝে মধ্যে দিব। যাতে আমার মাঝে মধ্যে ২-১ দিন যদি আমার খাবারটা কম লাগে তাও মনে হয় আমার অনেক আগাবে। তো আমি একটু পানি দিয়ে দিচ্ছিলাম। আর পানি কিন্তু আমি গরম পানি দিচ্ছিলাম। কারণ ঠান্ডা পানি দিয়ে ওদের ঠান্ডা লাগবে। কারণ শীতের মধ্যে ওদের মুরগির অসুখই হচ্ছে ঠান্ডা থেকে যত রকমের অসুখ হওয়া। তো আমার মুরগি কিন্তু এরকম সবসময় আ মুরগি না তো মোরগ। মানে দিনের বেলাও এরকম ডাকে, আবার কিন্তু রাত্রের বেলাও ডাকে। অনেকে বলবেন যে ভয়েস দিচ্ছে, আবার মোরগের ডাক শোনা যাচ্ছে। তো আসলে যদি রাত ৩ টার সময়, ২ টার সময়, ১ টার সময় লাইট দিয়ে থাকার কারণে ওরা এরকম ডাকতেই থাকে, ডাকতেই থাকে। তো আমি এগুলো সব মিক্স করে নিছি খাবারটা সুন্দরভাবে। আর কমলা চোচা এত সুন্দর করে খায় আমি কল্পনাও করতে পারি নাই যে খাবে। তো এই তো সুন্দর করে মিক্স করে দিয়ে দিছি। তারপরে এই তো এভাবে আলাদা, আলাদা করে দিচ্ছি অল্প। আর বাকিটুকু রেখে দিচ্ছি, তারপর আবার দেব। তারপরে তো এদেরকে এখন এই ঘরে শিফট করছি, ওই ঘরে রাখি না। কারণ ওরা এত পরিমাণ পায়খানা করে, পায়খানাগুলো ওরা নিজেরা খায়। তাহলে ওইগুলো থাকলে মানে ওদের ঠান্ডাও লাগে, আর ওরা নিজেদের বিষটা নিজেরা খাইলে ওরা অসুস্থ হয়ে যাবে। তার কারণে এই ঘরে একদম নিয়ে আসছি। তো আস্তে, আস্তে এই আমি যেই ইয়াটা করছি, ঘরগুলো করছি, সেগুলো আস্তে, আস্তে ভরে নেব। তো এই তো ওদেরকে খাবারগুলো দিয়ে দিলাম। ওরা খুব সুন্দর করে কিন্তু খায়। মানে এগুলো কুচি, কুচি করে দিলে এরা এত পরিমাণ ভালো খায়। আপনারা যারা এসব মুরগি পালেন, যারা খাওয়ান তারাই বলতে পারবেন যে আসলে কেমন খায়। তো অনেকদিন ধরে শাকসবজিও খাওয়ানো হচ্ছে না। এজন্য এই সবজিগুলো দিয়ে দিলাম। যেহেতু এগুলোর মধ্যে অনেক পরিমাণ ভিটামিন থাকে, এই কারণে আবার খাবার বৃদ্ধির জন্য। তো শাকসবজি অনেকদিন ধরে না দেওয়ার কারণে আরও দিচ্ছি। তো আবার দেখা যায় যে আবার ২-৩ দিন পরে আবার এরকমভাবে দিয়ে দেব। কি শাক দিব। তো শাকও পাওয়া যাচ্ছে না সেরকম। শাক আনবো, আনবো করে আর আনা হয় না। আর অতিরিক্ত ঠান্ডার কারণে ভয়েও দিচ্ছি না। যদি খেয়ে আবার কিছু হয়। তো ওরা পাতা খাওয়ার জন্য খুব পাগল হয়ে যায়। কারণ ওরা পাতা খেতে খুব ভালোবাসে, আর পাতা মনে হয় যে ওরা খুব খায়ও।